বাচ্চার মুখের খাবার সামনে দিয়ে নিয়ে যাওয়া, বাচ্চাকে রীতিমতো জোরে জোরে বকাঝকা করা, ঝাড়ু দিয়ে ভয় দেখানো, বড় বড় কানে দুল পরা যেটা বড় বড় মেয়েরাও পড়তে ভয় পায়। এত কিছু হওয়ার পরেও অনেকে বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যদি আমি বলি যে মাঝে মাঝে মায়ের চেয়ে মাসির দরদ একটু বেশি না হলে অনেক ক্ষেত্রে অনেক লেট হয়ে যায়, সেই লেটটা আবার অনেকেই দিতে পারে না, তখন অনেকেই বলে তাহলে এতদিন আপনারা সবাই কোথায় ছিলেন, কেউ কেন কথা কোনো বললো না। আমরাও চাই না কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া হোক বা কোনো সন্তানের কাছ থেকে তার মাকে নিয়ে যাওয়া হোক। আমরা সবাই চাই বাচ্চাটা যেন সুস্থ একটা পরিবেশে বেড়ে ওঠে, আর এটার জন্য এত কিছু। হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, সেটা হচ্ছে ক্রিম আপাকে নিয়ে। একজন মা যে ভাইরাল হওয়ার জন্য এমনটা করতে পারে এটা আমাদের অনেকেরই জানা ছিল না, কারণ মা তো মাই, তাই না? মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি হয় তখন তাকে ডাইনি বলা হয়। এই কথাটা অনেক বেশি প্রচলিত। এটা আমরা অনেকেই জানি যে মায়ের থেকে বেশি ভালোবাসা কেউ দেখাতে পারে না বা বেশি কেয়ার কেউ করতে পারে না। কিন্তু মাঝে মাঝে আমরা এমন নিউজও পড়ি যে নিজের মায়ের কাছে সন্তান শেষ হয়ে গেছে। এটাকে আপনি কিভাবে দেখবেন বা কি বলবেন, কি বলে আখ্যায়িত করবেন? সব মা কি এক? একদমই না। অ্যাটলিস্ট এখনকার জেনারেশনের তো না। আগেকার কথা তো আমি জানি না, বাট এখন যে নিউজগুলো পড়ি এর থেকে আমার মনে হয় যে সব মা তো আর এক হয় না। অনেকে বলে না জন্ম দিলে মা হওয়া যায় না, কথাটা কিন্তু সত্যি। এমন অনেক কথাই বলছেন ক্রিম আপাকে নিয়ে অনেকেই। ক্রিম আপা রীতিমতো আবারও ভাইরাল হওয়ার জন্য তিনি তার নিজের বাচ্চাকেও ছাড় দিচ্ছেন না। আচ্ছা, এটা কেমন ধরনের মা বলেন তো, যে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, বাচ্চার মুখে অনেকগুলো আঙ্গুর ঠুসে ঠুসে দিয়ে দিচ্ছে, এখন বাচ্চার গলা আটকালো বা কি হলো, বাচ্চা শেষ হয়ে গেল, এটার কোনো খেয়াল রাখছে না, সে ভিডিও নিয়ে মগ্ন, সে রীতিমতো হাসাহাসি করছে, আঙ্গুর খাচ্ছে। কেমন ধরনের মা এটা? আপনি কি এমন ধরনের মাকে সাপোর্ট করেন? যদি বাচ্চাটা গলা আটকে যেত, যদি বাচ্চাটা আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটতো, তখন তো ঠিক আপনারা এই ক্রিম আপাটাকে দোষ দিতেন। কোনো কিছু হওয়ার আগে কোনো কিছু প্রতিরোধ করা অনেক বেশি ভালো। ভাইরাল হওয়ার জন্য আজকাল আমরা দেখছি অনেকে অনেক কিছু করছেন। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছি যেটা অনেক বেশি ভাইরাল ছিল, সেটা হচ্ছে 1 কাপ চা বানাই স্বামীর জন্য। তিনি এখানে তার স্বামীকে রাখেননি, তিনি এখানে তার কোনো বাচ্চাকে শো অফ করাননি বা কোনো বাজে কোনো ইঙ্গিত করেননি, তারপর তিনি ভাইরাল হয়েছেন। কিন্তু ক্রিম আপার ক্ষেত্রে এটা পুরোটাই চিত্রটা উল্টো। তিনি তার বাচ্চাদেরকে ব্যবহার করেছেন আবারও ভাইরাল হওয়ার জন্য। তিনি রীতিমতো ভাইরাল ছিলেন, আমরা সবাই তাকে কম বেশি চিনি, অনেকেই তাকে মেন্টালি সিকও বলেন। সো ভাইরাল হওয়ার জন্য নিজেদের বাচ্চাদেরকে এভাবে ধমকাতে হবে ভিডিওর সামনে বা এমন বিহেভ করতে হবে, এটা কোথায় লেখা আছে? কোথাও তো নাই। হ্যাঁ, বাচ্চাকে অনেক মাই সাজাতে পছন্দ করে, কিন্তু যখন সে মাই কানের মধ্যে এত বড় বড় ঝুমকা দিবে, কানের দুল পরাবে, এটা তো অতিরিক্ত না? অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর এটার জন্য ক্রিম আপা এখন তার বাচ্চাদের কাছ থেকে দূরে, যেন তার ভুলটা তিনি বুঝতে পারেন। একজন মা ভাইরাল হওয়ার জন্য যদি এমন করে তাহলে সে মা না, সে ডাইনি। তার মায়ের ডেফিনেশন অনেক কিছু, যেটা এক ওয়ার্ড বলে শেষ করা যাবে না। আর ক্রিম আপা সেই মায়েদের মতো না, যেটা আমরা অনেকে ভিডিওতে দেখেছি। কারণ যে অন ক্যামেরায় এমন করতে পারে, তাহলে সে অফ ক্যামেরায় কেমন করবে তার বিহেভিয়ার তার বাচ্চাদের সাথে, অনেকে হয়তো একটু হলেও আমরা ধারণা করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, ক্রিম আপা এখন তার বাচ্চাদের কাছ থেকে দূরে আছে। এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? এটা কি আসলে তার সাথে ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।